আপনাদের দেখাবো তিলজলার ছবি। জিজে খান রোড, সেখানেও বুলডোজার চলল। জিজে খান রোডের 7 তলার বেআইনি বিল্ডিং এ চলল বুলডোজার। আমাদের প্রতিনিধি আবির দত্ত সেখান থেকে রয়েছেন সরাসরি। আবির, ছবি দেখতে চাইবো তোমার কাছ থেকে, কেন এই বাড়ি ভাঙা হচ্ছে, কি অভিযোগ উঠছে? সরাসরি তোমাকে ছবি দেখাবো। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, বা এক প্রকার বলা যায় গুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে বিল্ডিং বেআইনি বলে পুরসভার তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। ৬৬ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ফৈয়াজ আহমেদ খান এখানকার কাউন্সিলর, যিনি এই কসবা বিধানসভার বিধায়ক এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে, তার এই যে ওয়ার্ড ৬৬ নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই বিল্ডিং যেটা গড়ে উঠেছে দুটি ব্লকে, 7 তলা করে দুটি ব্লকে করা হয়েছে। এই বিল্ডিং কোনো রকম নিয়ম মানেনি, কোনো রকম পারমিশন ছাড়াই এই বিল্ডিং ভাঙা হয়েছে। ইতিমধ্যে এই বিল্ডিং তৈরি করা হয়েছে, যেটা এখন ভাঙা হচ্ছে। ইতিমধ্যে পুরসভার যারা কর্মীরা, তারা ভেতরে যেমন ভাঙার প্রক্রিয়া চালাচ্ছেন, তার সাথে সাথে বাইরে বুলডোজার দিয়ে সমস্ত বেআইনি যে নির্মাণ যে তৈরি হয়েছে সেগুলো ভেঙে দেওয়ার কাজ শুরু করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে বিল্ডিং তৈরি করা হয়েছে সেই বিল্ডিং এর যে পাঁচিল, সেই পাঁচিল সাধারণ রাস্তার জন্য তৈরি হওয়া ফুটপাতের ওপরে, সরাসরি সেই ছবি দেখাতে বলবো, ফুটপাতের ওপরে এই পাঁচিল, এবং দিনের পর দিন এই জায়গা দখল করে তারপরে এই বিল্ডিং তৈরি করা হয়েছে, যেটার কোনো পারমিশন নেওয়া হয়নি। পুলিশের উপস্থিতিতে, কলকাতা পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে যারা কর্মীরা রয়েছেন, যারা এই ডেমোলিশের যারা প্রক্রিয়ার জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, তারা এসে পৌঁছেছেন। সরাসরি তুমি ছবি দেখছো যে এই যে নিয়ে আসা হয়েছে ভার উত্তোলন যে গাড়ি বা বুলডোজার, সেই বুলডোজারের যে অংশ দিয়ে ফুটো করা হয় বা কোনো রকমভাবে যে ভাঙা হয়, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। সরাসরি সেই ছবি তুমি দেখছো, জিজে খান রোড, অত্যন্ত সংকীর্ণ যে রাস্তা, সেই রাস্তায় এই ধরনের ঠিক যে বিল্ডিং, সেটা 7 তলা করে দুটি ব্লকে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ৬৬ নম্বর ওয়ার্ড, এবং জাভেদ আহমেদ খান তার ছেলে, তিনি এখানকার কাউন্সিলর। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন থাকছে এটাই যে পার্টি অফিস রয়েছে ওয়ার্ডের মধ্যে, এত বড় ইমারত তৈরি হচ্ছে, কিন্তু এটা যে বেআইনি, এর খোঁজ কি কারোর কাছে ছিল না? সরাসরি ছবি দেখছো তুমি যে একের পর এক এই যে সুবিশাল বিল্ডিং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছে অভিজিৎ দত্ত, এবং ভেঙে দেওয়া হচ্ছে। তার কারণ পুরসভা থেকে নোটিশ দেওয়া হয়েছিল, এবং নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে এটা বেআইনি, এবং যে নথি জমা দিতে বলা হয়েছিল সেই নথিও জমা দেওয়া হয়নি। আর যদি কিছু নথি তারা জোগাড় করেও থাকে পুরসভা থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা দেখেও তারা নিশ্চিত হন এটা বেআইনি।